আমি রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে কথা বলি যে আপনারা লাস্ট ১৭ বছর ১৬ বছর আপনারা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছেন। তো আশা করি আমরা এটুকু আপনাদের থেকে আশা করতেই পারি যে আপনারা ওই ধৈর্য এবং সহনশীলতার পরিচয়টা আপনারা দিবেন। আপনারা সহযোগিতা করবেন ইন্টারিম গভর্নমেন্টকে, যাতে তারা একটা সুন্দর একটা পরিবেশ তৈরি করে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে সংস্করণ করে একটা ভালো একটা কালচার এস্টাবলিশ করতে পারে। তখন ডেমোক্রেটিক একটা এনভায়রনমেন্টে তখন ইলেকশন বা নেক্সট স্টেপ নিয়ে আপনারা তখন কাজ করতে পারেন। কিন্তু এই পরিবর্তন ছাড়া যদি আপনারা যদি ইলেকশন নিয়ে যদি বেশি মাতামাতি করেন, তাহলে দেখা যাচ্ছে যে দেশ আবার পিছিয়ে যাবে। তো প্লিজ আপনারা যদি দেশের জন্য রাজনীতি করে থাকেন, তাহলে আপনারা আশা করি সাপোর্ট করবেন এবং আপনারা আগে যে প্রায়োরিটি কাজ সেইগুলা এই সরকার যাতে করতে পারে সেই ব্যাপারে আপনারা সাহায্য সহযোগিতা করবেন। আর আপনাদের দলের নেতাকর্মী অতি উৎসাহী হয়ে আইন যারা হাতে তুলে নিচ্ছে তাদেরকে আসলে বিচারের আওতায় আনতে হবে, তাদেরকে বিচার করতে হবে এবং আপনাদেরকে আপনার নেতাকর্মীদেরকে বলতে হবে যে সময়ে অনেক পরিবর্তন হয়েছে, তাদেরকেও পরিবর্তন হতে হবে। তারা যদি এই প্রতিহিংসামূলক কর্মকাণ্ডে যদি জড়িয়ে যায়, তাহলে কিন্তু আপনাদেরকে জনগণ বা এই তরুণ সমাজ তারা কিন্তু আপনাদেরকে অ্যাকসেপ্ট করবে না। আপনাদেরকে এই তরুণ সমাজকে এবং জনগণকে আস্থায় আনতে হবে। শুধু আপনার পার্টির লোককে আস্থায় আনলে হবে না, আপামর জনসাধারণের আস্থা অর্জন করতে হবে। তাহলেই আপনারা সামনের দিকে রাজনীতি করার সুযোগ পাবেন। আদারওয়াইজ আপনি যত বড় দলই হন না কেন, সামনে যে সিচুয়েশন হচ্ছে, সামনে যে পরিবর্তনগুলো আসছে, আমি বলবো পজিটিভ পরিবর্তন। সেই পজিটিভ পরিবর্তনের সাথে খাপ খাইয়ে চলতে হলে নিজেদেরকেও পরিবর্তন করতে হবে। এই পরিবর্তনের পার্ট হন, আদারওয়াইজ এই পরিবর্তন আপনাদেরকে পরিবর্তন করে ফেলবে। ধন্যবাদ।